জানলাকে করলাম চুরি এই দেখো মারছো জামাই দেখছো কত বড় খারাপ হ্যাঁ না তুমি তো অসুস্থ ও বাবা গো তখন আত্মীয় স্বজন আসে তখন তো ঠিকই রান্না করস হ্যাঁ 7 দিন আগে থেকে আমার পেরেশানি করস টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে দাসিবান দিবছি তোরে হ্যাঁ এখন 14 গোষ্ঠীর দাওয়াত দিয়েছে শোন কালকে সকালে এই বাসা তালা মাইরা আমরা জামুগা এই শয়তান বাচ্চা কইছিলি বাসায় ছিলাম পাঠাইছিলি আচ্ছা ফ্রেশ পরে হই আসো তোমার সাথে কথা আছে এখন আবার কি কথা আসো শুনো এই আমার বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধুরা ব্যান করতেছে যে বিয়েতে ওরা আসতে পারেনি ওদেরকে নাকি দাওয়াত খাইতে হবে আর অফিসের কলিগরাও খুব বাহানা করছে চিন্তা করলাম বন্ধুরা যদি বলতেছে অফিস কলিগরাও যদি বলতেছে দাওয়াতটা খাওয়াই দিই তুমি এক কাজ করো কালকে বাজারে যাও বাজারে গিয়ে গরু মাংস হাঁসের মাংস বড় দুটো রুই মাছ তারপরে যা যা লাগে নিয়ে আসি টাকা আলমারিতে আছে যা প্রয়োজন হয় একদিন নিয়ে নিই আচ্ছা ঠিক আছে শয়তানের বাচ্চা আমারে খাড়া মারানোর ফোন দিয়ে বুঝাইতেছি মজা করে আচ্ছা তুমি যাও বিয়ে ফেসো আমি খাবার দিতেছি আচ্ছা ঠিক আছে মনে করে সব কিছু নিবা কিন্তু ঠিক আছে কি রে মা কি হয়েছে তোর মন খারাপ সকালে তো দেখলাম কত ভালো হাসি খুশি কি হয়েছে কি হয় নাই বলো হারামির বাচ্চা আমি তো একটু শান্তিতে আছি কয়দিন ধরে এটা সহ্য করতে পারতাছে না অফিস কলিগ বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিয়ে আইছে কালকে দাওয়াত খাওয়াইবো এখন আমার বলছে সকাল সকাল উঠে বাজারে গিয়ে বাজার করে আনতে আইনা রান্না বান্না করে রাখতে কি হুম দাসিবান দিবছি তোরে হ্যাঁ এখন 14 গোষ্ঠীর দাওয়াত দিয়েছে শোন কালকে সকালে এই বাসা তালা মাইরা আমরা জামুগা আজকে তো বাসায় তালা মারা থাকবো না একেবারে বান্দি পায়ে রইছে তুই কইছস দেখে এই বাসায় পড়ে আসছি আমি কাজের লোক না যে সবাই খাবে আমি কাজ কাম করবো পারবো না ওরি সকাল ভোরবেলা উঠবে উঠলে জামাই যখন অফিস যাবো তারপরে আমরা বেরোয় জামুগা পরে রাত্রি যদি একবার কি কইবো কবি আমরা অসুস্থ হয়ে পড়ছি হসপিটালে লয়ে গেছি চল চালু করে 11টা বাজে গেছে দেখতেও হাঁটতে পারছ না তুই তোমার জন্যই তো দাঁড়াও টাকা নিবা না টাকা লস নাই না তো জামাই যে টাকা রেখে গেছে বাজার করলে গোটেই লো যা আচ্ছা তুমি দাঁড়ানো দিয়ে দিস তোর বাপটার মতো হয়েছে বড় কোনো কামের না আমার মতো চালা করতে পারলো না কেমনে যে সংসার করে খাইবো মাথায় নাই বুদ্ধি হইছে একদম তাড়াতাড়ি কর চলে আইবো তো চলো তোর একটা কাজ দিলে না আমি ঠিক মতো খরচ না দিছো উঠেই তো খেয়া দাদা যেমন লাগবো করতে তোর জামাই ইতে মাথায় কিছু থাকে না তাড়াতাড়ি আর আমি এই বন্ধুদের দাওয়াত দিছি তার মাথা খারাপ হয়ে গেছে শয়তানের বাচ্চা দুনিয়ার শয়তানি বুদ্ধি মাথায় কি করি এতটি লোকের দাওয়াত দিছি আমি যদি প্রশ্ন দাঁড়াই গেল আসারও তো মনে সময় হয়ে গেছে কটা বাজে দেখি মাত্র 1 ঘন্টা সময় আছে কাজ করি ভালো 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াই দিই তাছাড়া তো উপায় দেখতেছি না 50,000 যাবো এই তো মানে তুই তো বাঁচবো তাই এখন হচ্ছে আমি আগে আসি তারপর রাতে মজা খাবো কি আমি মজা করছিস না কম মনে মজা হয়েছে বাসা থেকে মজা পাইতি না আমি যদি এসে টাকার কথা জিজ্ঞেস করে তুই চিন্তা করিস না তারপর আমি তোমার ম্যানেজ করবো না তো এই শয়তান বাচ্চা কইছিলি বাসায় ছিলাম পাঠাইছিলি হ্যাঁ সমস্যা কি তুমি বাসায় এসে গায়ে হাত দিতে বস বস শয়তান বস কইছিলি কইছিলাম মানে আমি যে এতগুলো লোককে দাওয়াত দিছি তোরা গেছিস কই মা আমি বাসায় ছিলাম কোথাও যাইনি পাঠাচ্ছিলি আমি তো আসছি আসা দিকে তালা
কোথায় দাঁড়া ছিল তুমি ভুল দেখছো? সত্য কথা বলবি? আমি কি কখন তোমার সাথে মিথ্যা কথা বলছি? তারা লাগে কেন ছিল? হয়তো বা আমরা যখন বাজারে গেছি তখন আসছিলা তুমি। আমি যে মেহমানগুলোকে নিয়ে আসছি, আমার মানে চোখ কিছু রাখছিস? হ্যাঁ, কোথায় বসে কেন? আমি তো আর ভাবছি তুমি আসবে না, আমি তো সব বাজারে এনে রাখি। আমি যার সব বলে জানি, আমি বলে জানি। হ্যাঁ, এই এতগুলো লোক যে আমার বাসায় থেকে এসে যে ঘুরে গেল, আমি কালকে কিভাবে মুখ দেখাবো? রান্না বান্না করছিস? না, কেন করছিস? হসপিটালে গেছিলাম। শয়তানের বাচ্চা, তোর তখন আত্মীয় স্বজন আসে তখন তো ঠিকই রান্না করস। হ্যাঁ, 7 দিন আগে থেকে আমার প্যারাশানি করস, টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে। আর এখন আমার বন্ধু বান্ধব আসবে, আমি এত সুন্দর করে তোকে বলে গেলাম, আর তুই কি করলি? তুই রান্না না করে বাইরে গেলি বেড়াইতে। হ্যাঁ, আর বন্ধুরা আসে আমার বলে গেলাম, আমার কতটি টাকা নষ্ট হলো জানোস? সব কিনে নিয়ে গেছি আমি রেস্টুরেন্টে, 50,000 টাকা তোমার খরচ হয়েছে। এই সাধারণ বাচ্চা পরে। হ্যাঁ, আমি কি ইচ্ছা করে কিছু করছি না? তুই ইচ্ছা করে করছো না, তুই কিভাবে করছিস? আম্মু অসুস্থ হয়ে গেছে, হসপিটাল যাবো না, অনেক তোমার বন্ধু বান্ধব লয়ে গেছে তুমি। কই সকালবেলা যখন আমি গেলাম তোর আম্মু তো ঠিক সুস্থ ছিল। মানুষ কখন সুস্থ থাকে কখন অসুস্থ থাকে এটা কি বলা যায়? ইরে চিল্লাচিল্লি করতেছিস কেন? ওমা ও নাটক কর। তুমি আবার আসতে গেলে কেন? আমার বলতে আমি যেতাম। আরে তোকে চিল্লাচিল্লি শুই না থাকতে পারো। ওমা ও আস্তে। আচ্ছা, বস। ও কি হয়েছে জামাই? চিল্লাচিল্লি করতেছ কেন? আচ্ছা আম্মা, আপনাদের মাথার মধ্যে কি কোনোদিনও বুদ্ধি আসবে না? ও আমার আম্মা এরকম অসুস্থ আর তুমি কেমন চিল্লাইতেছো? তোমার কি টাক করবেন নাই? হ্যাঁ, কি সমস্যা হয়েছে আমরা? ওই যে কোনো বাসে ওই বাসি পোষা খাই না, এরকম মনে হয় পেটে সমস্যা হয়েছে। আমাদের বাসায় বাসি পোষা আমি তো জীবনে কোনোদিনও দেখিনি। আপনি বাসি পোষা খেলেন কোথেকে? আপনাদের খাওয়া বেকার শোনার আমার টাইম নেই। আপনারা বেরোন, মা নিলে বাইরে যান আমার সাথে। বেরোবো মানে কোথায় যাবো? বেরো, ভালো ভালো বলছি বেরো। তোরা আমার মান সম্মান সব ধূলিসাৎ করে ফেলেছিস। বেরো দেখ, বেরো, আম্মা বেরো আমার হাত দিয়ে মুখটা সুপসে আমার ধরো না। ও বেরো ও বেরো। দেখো তুমি কি পারো না? মানুষে কি বলবে এখন? আমার এই জন্য সবই কেন ওরে বেরো। বাবারে। যা তোর আমার দিয়ে মেডিকেল নিয়ে যা। ওষুধ আনছি তো, এখন মেডিকেল যাওয়া লাগবো না। তোর আমি কাঁদবো না। কি বলতেছো তুমি এসব? শোনো না, ঠান্ডা মাথা আমার কথা আগে। কিছু কর, সত্য কথা বল। আমি না কিছু ইচ্ছা করে করিনি, সব আম্মুর ইচ্ছে ছিল। তুমি আমার তালাক দিও না, আমি আর এরকম বললে কেউ করবো না। কেমন ছিল? তুমি তো বললো আমি এই বাসার দাসী বান্দি নাকি। জানলাকে করলাম চুরি, হেই দেখো মারছো। জামাই দেখছো কত বড় খারাপ? হ্যাঁ আচ্ছা মা, তুমি তো অসুস্থ। ও বাবা গো। নাটকটা বাইরে গিয়ে করেন, যা বেরো বেরো। আরে যা আমার ব্যাগ আছে না? ব্যাক করে নিয়ে যে যা। একদম বাট্টার মতো হইছো, যা। একদম কল্লা কাটা হইছো। শোনো না, আজকে না একটা মিস্টেক হয়ে গেছে, আবার কালকে আসতে বলো, কালকে আমরা দাওয়াত খাওয়া দিই। ওই সেটার প্রয়োজন নেই, আমি দাওয়াত খাওয়াই দিছি, কোথায়? হোটেলে নিয়ে খাওয়াই দিছি। আর শোনো, ফার্দার যদি আর কোনোদিন এরকম করো না, একবার ফাইনাল দিয়ে দিন, কোথা থেকে তুমি মনে রাখবে।